সেই দিন আমার কাছে আসবি। দুটোর ফুটো মারবো নাকি? ফুটো মারবি কেন? তাহলে কি করবো হেডমিস্ত্রি হয়ে এসে? আমাদের বাড়িটা প্লাস্টার করে দিবি আর পায়খানা বাথরুমটা ঠিক করে টাইলস বসিয়ে দিবি। তুমি একেবার এসে দেখে যাও ভালোবাসারই মরণ। তোমায় ভালোবেসে যে আমি কত যে বিপদে আছি, কি করে জানাই তোমায় গো। ও আমার প্রাণ প্রিয়সী, জান রে তুমি কোথায় রইলা দূরে। তোমারও লাগিয়া বুকের ভিতরে ইটের ভাটায় আমার জ্বলছে রে। তুমি কারে ভালোবেসে আজ ভুলেছো আমায়? যখন তোমার পাশে কেউ ছিল না, ছিলাম আমি তোমার দুঃখের সময়। ধর বাল আমার। এখন তো আমি জানি আমাকে তার ভালো লাগবে না তোমার। আমি তোমার জন্য কাঁদি, তুমি আবার অন্য মেয়ের জন্য কাঁদো। এর নামই তো ভালোবাসা, জানি না নাকি? তোমার আজকে আমার জন্য কাঁদিস, আমি আবার অন্য জনের জন্য কাঁদি। ওই মেয়েটাকে ভুলে যাও যে তুমি আমাকেই ভালোবাসো। হবে না ফাদা, যেদিকে মনে একবার চলে যায় সেই দিক থেকে আর ঘুরিয়ে আনা যায় না। তুই একটা অন্য কোনো ভালো হ্যান্ডসাম ছেলে খুঁজে নিবা। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই। তবে গায়ে মারা তো সেই কথাটাই বলে, আমার যখন লিচু লিচু ফুটু আমার পেছু পেছু, আমার যখন ঝুলে গেল ফুটু শরীরের বাচ্চা আমার ভুলে গেল। ওই দুটোতেই তো আমাকে জায়গা দিয়েছিলি, তোর ফাঁকে জায়গা দিয়েছিলি, আমাকে দিইনি। আর ওই ফাঁকে না জায়গা দেওয়ার জন্য আজকে আমি তোকে ভুলে গেছি। ওই ভালো একটা বড় ফাঁক পেয়েছে, ওই ফাঁকে থাকবো তো পালা। তোর ওই ফাঁকেই আসতে গন্ধ তুই মরবি দেখবি। মরলি মরবো, তবুও তো মনে শান্তি হবে না ফাঁকের দেখা পেয়েছি। আর তুই মারা ভালোবেসে ফাঁক দেখাছিলি না, তাহলে তুই আবার কেমন হয়েছিলি মারা? ওই বালের ভালোবাসা কোনো দাম নাই রে। যে আমাকে ফাঁক দেখাবে তাকে আমি ভালোবাসবো, তোকে দেখাইতে হবে না। তোর ওই ফাঁকে গোটা ইট ভরে জাম করে দিলাম আসলা দিজা 12 সুদি মাগি। ওই ফাঁকের লেগে আমি কত রাত কাঁদলাম, তখন আমাকে ফাঁক দেখাইলো না। তখন বলছি না এখন যাওয়া যাবে না, আমার মা আছে রান্নাঘরে, আমার মা আছে ছাদের উপরে, আমার মা এখন বাড়ি সারা নেইছি। তাহলে তুমি ভালোবেসে উঠাই চেয়েছিলে নাকি আমার কাছে? তাহলে ভালোবাসা মানে কি রে ফাদা বল, তাইলে তুই বল। আমি তো ভালোবাসা মানে ফাঁক মারাটাই বুঝি রে মারা। আর তুই কি বুঝিস? ফাঁকটাকে মুজিয়ে রেখে দিতে সেটা বুঝিস নাকি? এটা মুজিয়ে রেখে দিগা যা। বেঈমান স্বার্থপর। রাগাই না বাবা, পালা এখান থেকে যা। স্বার্থপর আর বেঈমানকে ভালো করে বুঝে দেখা যা। আজকে যেই ফাঁকের লেগে আমি এত আফসোস করি, সেই ফাঁকটা তোর একদিন মদ মাতালে মারবে দেখবি। গাঁজা করে মদ করে আপিং করে হিরোইন করে চরিস করে মারবে দেখবি। ফাঁক মারানি মারবি, আমি ভালো ছিল আমাকে মারতে দিলি না। তুই ভালোবাসা মারাইতে আছে। ওইটা মারতে দিলি তাহলে আমি তোমার কাছে খুব ভালো হয়ে যেতাম নাকি? হ্যাঁ হতিন তো। ওই ফাঁক যদি তুই এতদিন মাইতে দিতি, তুই লিখে সারা জীবন দিয়ে দিতাম রে আমি। কিন্তু আজ তো আমাকে ফাঁক মাইতে দিসনি। এই ফাঁক না মাইতে দেওয়ার কারণে আজকে তো আমার কাছে প্রেমিকা নামে কলঙ্ক। হাই রে ভালোবাসা তোমার। ভালোবাসা সম্বন্ধে এমন কিছু না বোঝার মতো ক্ষমতা আমার নাই, সব বোঝার মতো ক্ষমতা আমার আছে। কিন্তু বাস্তব কথা বললে সবাই আমাকে খারাপ বলে। তুই যে আমাকে বলছিলি ফাঁক মাইতে দিলে আমি তোমার কাছে খুব ভালো হতাম, তাহলে আমি তোকে একটা কথা বলি, তোমার কথার উত্তর দে তো। বেশ বলো। আচ্ছা বল, ধুমধাম করে তোর ভালো একটা হাই হ্যান্ডসাম ছেলের সাথে তোর বিয়ে হলো, তুই দেখা গেছে স্বামী স্ত্রী তোরা হয়ে গেলি বিয়ের পরে। তাহলে স্বামী স্ত্রী যখন বিয়ের পরে হয়ে গেলি, তখন স্বামী স্ত্রীর মেন কাজ কি হয় বিয়ের পরে? তখন মেন যে কাজটা হয় ফাঁক মারামারি, ফাঁক মারামারি, ফাঁক মারামারি। আচ্ছা দেখা গেছে তোর ওই ফাঁকে তোর স্বামী হেঁটে লাগাল পাওয়া গেছে না, তখন তোর স্বামী দেখা গেছে তোর ওই ফাঁকে থেকে মধু বাই করতে পারছে না, তখন তুই কি করবি? তখন নিশ্চয়ই তুই স্বামীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবি, ভালোবাসা হারিয়ে ফেলবি, যে যার জন্য বিয়ে করলাম সেটা যখন ও দিতে পারছে না, তখন আর এর সাথে থেকেই বাঁচলাম। তখন দেখা গেছে মধুর আশেপাশে অনেক মৌমাছি ভ্যান 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 করছে, তখন তো তোর ওই মধুর চাকে ওই মৌমাছি গুলাকে তো বসতে দিবি বোন, বল না দিবি না? এখন তো দিতে হবে না, আদৌ তার কোনো উপায় নাই। তাইলে আজকে আমি তোকে ভালোবেসে তোর মধু খেতে পেছি না, আর সেই মধু মদ ঘর গাঁজা কর আপিং কর হিরোইন কর চরিস করে খেয়ে নেবে। সেটা আমি বেটা ছিলি পুরুষ মানুষ, আমি বুঝতে পারছি, কিন্তু তুই তো মেয়ে ছিলি, তুই তো বুঝতে পারবি না। তোদের যেটা সঙ্গে সঙ্গে ঘটে সেটাই সঙ্গে সঙ্গে বুঝতে পারিস। আমরা বেটা ছিলি পুরুষ মানুষরা ইহকাল আর পরকালে দুটো চিন্তা ভাবনাই করি, আর তোরা মেয়েরা করিস না বলে আমাদেরকে খারাপ ভাবিস। এবার বল তোর এই মধু কারা খাবে? কেন আমার স্বামী যদি হেঁটে কাজ করে তাহলে সেই খাবে? তখন সত্যি কথাটা বললি রে, বললি। আর মানে ভালোবাসা আমার সাথে করবি, কিন্তু তোর মধ্যে খাবে তোর স্বামীকে, আর স্বামী যদি না পারে তখন ওই উড়ি উড়ি ওদিকে খাবি। বাহ বারে স্বার্থপর মেয়ে ছিলি, বাহ। তোর ভালোবাসার গোষ্ঠীর লাতার মেরে কাঁটা চাপা দেবো আমার চোখের সামনে থেকে পালা। আর আমি যদি আবার রেগে যাই তোর ওই হলুদ প্যান্টটা খুলে তোকে কালো প্যান্ট পরিয়ে দেবো। ভাগ আছে ভাগ ভৌসড়ি কি তোর জাতকে আন্ডা মারু হারাম খোরকে বিল্লে। বাস্তব কথা বললাম ভাই, যদি কেউ সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে সে আমার কথাটা বুঝবে, যদি তার প্রেমিকা হারিয়ে গিয়ে থাকে। আর যদি কেউ বাস্তব না ভালোবেসে থাকো, ফিচার ডুম ফটো ডুম ভালোবেসে থাকো, তাহলে তার বেরোনে ঢুকবে না। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিও। নেক্সট পক পক ভিডিও নিয়ে আবার একটু পরে দেখা হচ্ছে। আমার বাবা বললো তোর সাথেই প্রেম করতে, আবার এটাও বললো বাড়ির পাশে মেয়ের সাথে প্রেম করাটাই ভালো হবে, কারণ আপদে বিপদে পড়লি সে দইয়া আসবে তোর কাছে। আমি তো তোর সাথে প্রেম করতে রাজি, তুই কি বলছিস বল? এক হাতে তো ধর তালি বাজবে না, দু হাত না লাগাইলে। তাহলে বলো শোনা, তুমি রাজি আছো আমার সাথে প্রেম করতে? না আমি রাজি নাই তোর সাথে প্রেম করতে। কেন শোনা, কোনো অসুবিধা? তুই কি করিস কি? তুই তো রাজমিস্ত্রির জুগারি কাজ করিস। রাজমিস্ত্রির জুগারি ছেলে আমার পছন্দ নয়। তোর বাবাকে বলে দিবি তুই যেদিন হেড মিস্ত্রি হইতে পারবি সেদিন আমার কাছে আসবি। দুটোর ফুটো মারবো নাকি? পারবি কেন? তাহলে কি করবো হেড মিস্ত্রি হয়ে এসে? আমাদের বাড়িটা প্লাস্টার করে দিবি আর পায়খানা বাথরুমটা ঠিক করে টাইলস বসিয়ে দিবি। Oh no!